আজকে বানাবো ভাপা সন্দেশ। এটা 1 লিটার দুধ, এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার ভিনিগার দিয়ে এটা ছানা করে নেব। ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। আর এটার মধ্যে তোমার 3 চামচের মতন ভিনিগার আছে, আর বাকিটা জল আছে। তো এটা সবটা দিয়ে দেবো। আমার হয়ে গেছে। ছানাটা আমি ছেঁকে নেবো জলটা। এটা আমি ভিনিগার দিয়ে কেটেছি, তো তাকে একটুখানি ভালো জল দিয়ে, মানে নর্মাল জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নেবো, কারণ টক ভাবটা চলে যাবে। ছানাটা আমি মিক্সিং জারে দিয়ে দেবো। এই কাপে 1 কাপ দুধ দেবো, আমুল দুধ। আর আমি যেহেতু সুগার ফ্রি বানাবো, তো এই সুগার ফ্রি ভাপা সন্দেশ বানাবো, তাই জন্য 2টো সুগার ফ্রি দিয়ে দিলাম। একটা এলাচ দিয়ে দিলাম। একটু মিক্সিতে ঘুরিয়ে নিই। গাঢ় হয়ে গেছে, সামান্য একটু দুধ দেব। এমনি একটা সাদা কাগজ, বাটার পেপার নয়, এর মধ্যে ঘি বুলিয়ে দিলাম, তাহলে ভালো মতো উঠবে। আর এর নিচেটা তো আমি ঘি বুলিয়ে দিয়েছি। এবার এই মিশ্রণটা, ছানার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো এটার মধ্যে কেক টিনের মধ্যে আমি ঢেলে দিলাম। এবার আমি দেখো জল বসিয়েছি এর মধ্যে। এটা স্ট্যান্ড দিলে আমার একটুখানি অসুবিধা হচ্ছে, স্ট্যান্ড দিলেও হবে, কিন্তু এটা আমারটা যেহেতু কেক টিনটা একটু বড় আছে, সেই জন্য স্ট্যান্ডের দরকার পড়লো না। এবার এটাই এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। এখন হোক। এটা আমার হয়ে গেছে। চাকু দিয়ে দেখলাম, দেখো কিছু নাই আর লেগে। এবার বন্ধ করে দেবো। তো ঠান্ডা হলে ফ্রিজে ভরবো, তারপর তোমাদের 1 ঘন্টা পর আবার দেখাচ্ছি। আজকে মাছ নিয়ে এসছে, রুই মাছের এ দেখো একটু পাতলা করে ঝোল ঝাল যেটাই হোক করলাম, তোমার টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে, আর হচ্ছে একটু লাউ দিয়ে মাছের পিস দিয়ে একটা তরকারি করলাম। আজকে দুপুরের মেনু এইটাই। চলো তাহলে এটা নামিয়ে নিই, আর কিছু করব না, এইটাই দিয়ে খাওয়া হবে আমাদের। শক্ত হয়ে গেছে, একটু সামান্য ফ্রিজে রেখে দিলাম। এই আধা ঘন্টার মতো, 1 ঘন্টাও রাখিনি, আধা ঘন্টার মতো রেখেছি। দিয়ে ব্যাস এইটার মধ্যে এবার করবো। দেখো আমার কত সুন্দর, দেখো ভাপা সন্দেশ হয়ে গেল। কী যে টেস্ট হয়েছে খেতে, কি বলবো, দারুণ হয়েছে। আর এটা সুন্দর করে পিস করে নিজের ইচ্ছা মতো পিস করতে হবে। একটু যদি কেশর থাকতো তাহলে ভালো হতো, আমার কাছে কেশর ছিল না গো, কেশর নাই। এই দেখো কি সুন্দর হয়েছে মিষ্টিগুলো, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা এলাচ, এটা হ্যাঁ, এটা অন্য কিছু না, এটা এলাচ। দেখো এলাচ, এটা খুব ভালো হয়েছে খেতে। তোমরাও করে খেও, তোমরা চিনি দিও, আমি চিনি দিইনি তো। খুব টেস্ট হয়েছে খেতে, খেতে খুব ভালো হয়েছে, বলো দারুণ হয়েছে খেতে। এরাই দোকানে কিনতে গেলে অনেক দাম নেবে, দাম তো নেবেই। দুধ 1 লিটার, গ্যাস খরচা সব তো নেয় ওরা। ও খেয়েই যায়, এত ভালো লাগবে। আমুল দুধ তো দিয়েছে না, আর ভালো লাগে, দেখা যাচ্ছে তো। ব্রেড আর অমলেট বানাবো, ব্রেড আর অমলেট। ব্রেডগুলো আগে সেঁকে নেবো তেল দিয়ে। দেখো একটু একটু করে সাদা তেল দেবো, একটু একটু করে তেল দিচ্ছি আর সেঁকছি। বলে এরকম করে সেঁকে আর অমলেট করে দাও। এর সাথে করতে হবে না, তাতে বেশি ডিম লাগে, জানো তো। একটা করে অমলেট। আর দেখো ব্রেড ভাজা হয়ে গেছে, আর এই অমলেট দিয়ে আমরা খাবো। দেখো একটু সস দিলাম ওকে, আর আমি এইরকম নিলাম, আমি সস নেব না, ওকে সস দিয়ে দিলাম। চলো ওকে দিয়ে দিই। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকে মতন টাটা। 5 मिनट तुरंत हम लेके आ रहे हैं। इसको यहाँ करा दीजिए। हेलो
देखो नंबर लिखो तो जगवार का पूछना बता हमको से 74 तो धुआं निकल रहा है। हेलो हाँ नहीं हम आए नहीं